হে আল্লাহ, এই রুগীকে মাওলা যারা জাদু করেছে মাওলা, তাদের চেহারাকে মাওলা আপনার কোরআনের শক্তির মাধ্যমে পরিপূর্ণভাবে স্পষ্ট করতেছি এবং যে সকল জায়গায় জাদুর বস্তু রাখা আছে সেই স্থানগুলি দেখাচ্ছি, কবুল করেন। নিশ্চয় আপনার কোরআনের শক্তির উপরে কোনো শক্তি নেই। আল্লাহু আকবার। আচ্ছা হ্যাঁ, এখন দেখেন তো ভাই। আচ্ছা, আপনার বাড়ির উঠান দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা, উঠানের নির্দিষ্ট কোনো জায়গা দেখা যাচ্ছে নাকি পুরো উঠানটা দেখা যাচ্ছে? নির্দিষ্ট জায়গা হইলো গিয়া ঘরের চতুর সাইডে আমি দেখতে আছি। আচ্ছা, ঘরের চার কর্নার দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা, দেখুন তো আপনার রান্নার স্থান দেখা যায় কিনা? আমার ঘরের দরজা দেখা যায়। আচ্ছা, দরজা। আচ্ছা, আপনি এখন যে স্থানগুলো দেখতেছেন এই সকল স্থানে জাদুর বস্তু রাখা আছে, ঠিক আছে? এই জন্য এই স্থানগুলো আপনি স্মরণ রাখবেন। আচ্ছা, তাহলে ঘরের দরজা দেখা যাচ্ছে, এটা কি আপনার রুমের দরজা নাকি অন্য কোনো দরজা? আমার রুমের দরজা। আচ্ছা, এরপরে আপনার ঘরে ঢুকতে সিঁড়িটা দেখেন তো, সিঁড়ির ওইখানে ঢুকতে যে সিঁড়ি, ওইখানের ওই স্থানটা আছে কিনা? ঘরে ঢুকতে গেলে ধরেন আপনার প্রথম পাড়াটা দিলি মানে ঘরের ভিতরে ঢুকতে গেলে ভিতরে, হ্যাঁ। তারপরে শোকেস ক্যাবিনেটের নিচে দেখা যেতে হবে, এমনকি খাটের নিচে দেখা যাবে। আচ্ছা, খাটের নিচে। তাহলে এই আপনার ওই রুমে যাবো ওই জায়গায় দেখা যাবে। কোন জায়গাটা? মানে আমি এক রুমে থেকে আরেক রুমে যাবো ওই জায়গায় দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এক রুম থেকে অন্য রুমে যান সেই জায়গাটাও, মানে যাইতে যে পথ এক রুম থেকে অন্য রুমে বারান্দা, ওটাও দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে এই সকল জায়গায় আপনাকে জাদু করার উদ্দেশ্যে জাদুর বস্তু রাখা আছে, ঠিক আছে? তো এখন ইনশাল্লাহ দেখা যাবে, সমস্যা নাই। আপনাকে যারা জাদু করছে তাদের চেহারাটা এখন আসবে, ঠিক আছে? আল্লাহ ওনাকে যারা জাদু করছে মাওলা আপনার কোরআনের শক্তির মাধ্যমে মাওলা তাদের চেহারাকে স্পষ্ট করতেছে, কবুল করে। নিশ্চয় আপনার কোরআন শক্তির উপর কোনো শক্তি নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, এখন দেখেন তো পরিচিত কারো চেহারা আসতেছে কিনা, দেখেন। আসবে অবশ্যই। হ্যাঁ আমি চিনি। চিনেন একে? মানে আপনার নিজের লোক নাকি বাইরের লোক? এখন দুইজন দেখা যাচ্ছে, একজন আমার নিজের লোকই আছে আর একজন হলো আমার বাড়ির পাশে। ও, তো এদের দুইজনের সাথে কি কোনো ধরনের কোনো শত্রুতা পারিবারিকভাবে বা আপনার পার্সোনালভাবে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, হে আল্লাহ, যে সকল খাদিম জিন আছে মাওলা তাদেরকে আপনার কোরআন শক্তির মাধ্যমে যেখানে সেখানে বন্দি করে দিচ্ছি, কবুল করে। নিশ্চয় আপনার কোরআন শক্তির উপর কোনো শক্তি নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ, এরা যেখানে সেখানে বন্দি করে দেওয়া হলো। পৃথিবীর কোনো শক্তি এদেরকে মুক্ত করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আচ্ছা, এবার আপনি যাদেরকে দেখতেছেন ওদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি যে চেহারাগুলো দেখতেছি এরা আমাকে জাদু করছে? আমি যাদের চেহারা দেখতেছি তারা কি আমাকে জাদু করছে? হ্যাঁ বলতেছে তাই না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন যে আমাকে কি এই জাদুটা অনেকদিন যাবত করা হয়েছে? আমাকে কি জাদুটা অনেকদিন ধরে করা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার বাড়ির যে সকল স্থানগুলি আমি দেখলাম এই সকল স্থানে জাদুর বস্তু রাখা আছে? আমি আমার বাড়ির যে জায়গায় দেখছি ওই জায়গায় কি জাদু করা আছে? মানে হ্যাঁ বলতেছে। হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার উদ্দেশ্যে কি আমার বাড়ির বাহিরে জাদু করা আছে? আমার উদ্দেশ্যে কি আমার বাড়ির বাইরে জাদু করা আছে? না বলতে। আচ্ছা, তার মানে সব বাড়িতেই করা। আচ্ছা, জিজ্ঞাসা করেন জাদু করার জন্য আমার ব্যবহৃত কি কোনো জিনিস নেওয়া হয়েছে? জাদু করার জন্য আমার ব্যবহৃত কোনো কিছু নেওয়া হয়েছে? লুঙ্গি দেখাইতে আছে। আচ্ছা, লুঙ্গি। তার মানে আপনার লুঙ্গির সুতা নিয়েছে সম্ভবত। হ্যাঁ ওইটা কাইটা নিয়েছে, আমি নিজে দেখছি। ও আচ্ছা, তার মানে লুঙ্গিটা কাটা ছিল, আপনি নিজেই দেখছেন। আচ্ছা, আপনি তাহলে কোন দেশে আছেন? দুবাই বললেন তাই না? দুবাই। দুবাই। দুবাইতে আছেন কত বছর? 4 বছরের মতো, 4 বছর 4.5 বছর। এই বাড়ির থেকে গেছেন কতদিন, মানে লাস্ট বাড়ির থেকে গেছেন কতদিন?
2021 সালে নভেম্বর মাসে গেছে। ও আচ্ছা, এখন জিজ্ঞাসা করেন আমাকে কি এই 4 বছরই জাদু করা? আপনি 4 বছর জাদু করে বলতে চাচ্ছেন আগেও আসছিল, পরে আসার পরেও করছে। ও আচ্ছা, তার মানে আপনি দেশে থাকা অবস্থায় আপনাকে জাদু করা এবং দেশে যাওয়া এই মানে দুবাই যাওয়ার পরেও করা হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার বাড়ির অন্য কাউকে, আমার পরিবারের অন্য কাউকে কি জাদু করা আছে? আমার পরিবারের অন্য কাউকে জাদু করা আছে। আমার মা আর 2 ভাই আর ভাই বোন, আর আমার ছেলে মেয়ে করা আছে আমার ভাই। তার মানে আপনার পুরো ফ্যামিলি ধরেই জাদু করা, তাই তো? হ্যাঁ, জিজ্ঞাসা করেন আমার যে আমি যে এখানে আসি, আমার যে কাজ কাম হয় না, আয় উন্নতি বন্ধ, এগুলো কি এই এই জাদুর প্রভাবের কারণে হচ্ছে? আমি এখানে আছি, আমার কোনো কাজ কাম হয় না বা আমার কোনো ইনকাম হয় না জাদুর কারণে। হ্যাঁ, বলে। আচ্ছা, জিজ্ঞাসা করেন আমাকে কি কি উদ্দেশ্যে জাদু করা হয়েছে? রিজিক বন্ধ, মেরে ফেলে দেওয়া? আমাকে কি 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 কারণে জাদু করা হয়েছে? রিজিক বন্ধ বা মেরে ফেলা? বলে রিজিক বন্ধ, আমি যেন কোনো আয় উন্নতি করতে পারি না। ও আচ্ছা, যাতে আপনি কোনো আয় উন্নতি করতে না পারেন সেজন্য, তাই তো? আর ফ্যামিলিকে কি উদ্দেশ্যে করা সেটা জিজ্ঞাসা করেন যে ফ্যামিলিকে কি উদ্দেশ্যে করা? ফ্যামিলিকে কি উদ্দেশ্য করা বলতে আছে, ফ্যামিলি সবাই মানে জায়গা জমি নিয়ে একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার ফ্যামিলির সাথে এদের সাথে জায়গা জমিনে ঝামেলা ছিল। হ্যাঁ, আচ্ছা। তারা আমার নিজের ফ্যামিলি আর কি, মানে ওটা আমার বাবা দূর সংযোগ তৈরি করা। ও আচ্ছা, এখন এই যে আপনি এখন যা দেখতেছেন এটা বাস্তব, ঠিক আছে? এটা বাস্তব। কারণ দেখেন, অনেকেই মনে করেন অনেক চিকিৎসক আছে বা রাকি আছে, কারা জাদু করছে এটা দেখাইতে পারে না, ঠিক আছে? তো মূলত তারা পারে না, এটা হলো তাদের ব্যর্থতা। তো এই জন্য আমরা দেখাই তো ভাবে যে ওনায় হুজুর ওনায় মিথ্যা দেখায়, কিন্তু দেখেন বাস্তবে ওনাদের সাথে আপনাদের ঝামেলা। আর এখানে ওনারা বাদে, মানে ওনারা যদি আপনাকে জাদু না করতো, ওনারা বাদে অন্য কেউ আসতে পারতো, তাই না? হ্যাঁ, অন্য কারোর চেহারা আসতে পারতো, অন্য কেউ আসতো, কিন্তু ওনারাই আসছে। তো এই জন্য ওনারাই এর সাথে জড়িত। এখন আল্লাহর কোরআনই এমন যে যখন পাঠ করা হয় তখন এই জিন, এই জাদুর সাথে যে জিনগুলো চালান থাকে এরা বাধ্য হয় প্রকাশ করতে, ঠিক আছে? এই হলো মূল বিষয়। আচ্ছা, আপনি এখন ওদেরকে বলেন যে তোমরা কি আমার জাদু নষ্ট করে চলে যেতে পারবা? তোমরা কি আমার জাদু নষ্ট করে চলে যেতে পারবে? বলে না। আচ্ছা, যাবে না, তাই? জিজ্ঞাসা করেন কতজন জিন চালান করা আছে, কতজন আছে? কতজন জিন চালান করা আছে? বলে 15 জন। 15 জন। আচ্ছা, এখন আপনার যদি পার্সোনালি কিছু ওদের কাছে জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করেন। ওরা যেহেতু যাবে না, ওদের যা ব্যবস্থা করেন ইনশাল্লাহ সেটা করতেছে। আপনার যদি নিজের থেকে কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করেন। আপনারা নিজে থেকে চলে যান না, আমার যিনি চাইলেন আপনারা চাইবেন আপনারা কেনা না বলে বলে না যাবো না। হ্যাঁ, আপনার যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, পারিবারিকভাবে বা অন্য কোনো বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে। না, আমার দাদি মারা গেছে, আমার ছেলে মেয়ে 2 জনের ভিতরে কি সমস্যা আছে? কোনো আইডিয়া ভিতরে কোনো সমস্যা আছে? ইয়া বলে আছে যে, বলে যে হুজুর এটা সমাধান করতে পারবে। হ্যাঁ, আপনার ওয়াইফের সমস্যা আছে তাই বলতেছে? হ্যাঁ, সমস্যা আছে, এটা হুজুর সমাধান করতে পারবে বলতে।
আচ্ছা, মানে এই সমস্যা কি ওরা করছে নাকি এটা আলাদা সমস্যা, এটা জিজ্ঞাসা করেন। ওরা করছো না, এটা আলাদা সমস্যা। বলেন না এই লোকের। আল্লাহু আকবার কাবীরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করেন, আপনি সমস্যা নেই, জিজ্ঞাসা করেন, ওদের কাছে ওরা উত্তর দিবে। না, এখন আমার বিদেশে ইনকাম হইতে আছে না, এটার জন্য কি আপনারাই দায়ী নাই? বলে হ্যাঁ। জিজ্ঞাসা করেন যে আমার শারীরিকভাবে কি কোনো সমস্যা করছো? আমার শারীরিক ভাবে কোনো সমস্যা করছো? বলে হ্যাঁ। কি কি সমস্যা করছে, কি কি সমস্যা করছে জিজ্ঞাসা করেন। কি কি সমস্যা করছে? বলতে হবে খাওয়ানোর মাধ্যমে করা হয়েছে। আর কোনো সমস্যা? মাথা ব্যথার সমস্যা। আসলে সবসময় আমার মাথা ব্যথা করে। পেটে ব্যথা করে নাকি? পেটে ব্যথা করে আপনার? পেটে ব্যথা? হ্যাঁ, আমার পেটে ব্যথা করে। আচ্ছা, জিজ্ঞাসা করেন এটা কি তোমরা খাওয়াইছো নাকি ওরা ওই মানুষ খাওয়াইছে? তোমরা করছো না, মানুষ খাওয়াইছে। বলে দেশে থাকতে প্রথমবার মানুষে খাওয়াইছে, পরে দ্বিতীয়বার আমাদের পরেই খাওয়াইছে। হ্যাঁ আল্লাহ, নিশ্চয় মওলা এই জিনগুলোকে আপনার কোরআনের শক্তির মাধ্যমে এরা যেখানে আছে সেখানে বন্দী করে দেওয়া হয়েছে এবং এদের সকল জাদুটনাকে ধ্বংস করা হয়েছে। হ্যাঁ আল্লাহ, এরা একটা মানুষকে বিনা কারণে দীর্ঘদিন যাবৎ ক্ষতি করার কারণে আপনার কোরআনের শক্তির মাধ্যমে এরা যেখানে সেখানে হত্যা করে দেওয়া হচ্ছে। কবুল করেন। নিশ্চয় আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নেই আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ, সকল ক্ষমতা আপনার। হ্যাঁ, আপনি কোরআনকে নাজিল করেছেন মওলা বাতিলকে ধ্বংস করার জন্য, কুফরিকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, আপনার কোরআনের মাধ্যমে মওলা এই শয়তানদেরকে পরিপূর্ণ হত্যা করে দেওয়া হচ্ছে। কবুল করেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। দেখেন তো ওদের গলা কেটে পড়ে গেছে, এরকম দেখা যাবে। হ্যাঁ, গলা কেটে পড়ে গেছে। আল্লাহু আকবার। দেহটা আচ্ছা, এবার আপনি যে জায়গাগুলো দেখছিলেন, জাদুর যে স্থানগুলো দেখছিলেন, দেখবেন ওই নির্দিষ্ট জায়গাগুলোতে কিছু কিছু নির্দিষ্ট জায়গাগুলোতে আগুন ধরে যাবে। আল্লাহ, যে সকল জায়গায় জাদুর বস্তু রাখা আছে মওলা, সে জাদুর বস্তুগুলো মওলা পরিপূর্ণভাবে আপনার কোরআনের শক্তির মাধ্যমে নষ্ট করে দেওয়া হচ্ছে। কবুল করেন। আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন নির্দিষ্ট কিছু কিছু জায়গায় আগুন ধরে যাবে। ধরছে? হ্যাঁ, যে যে জায়গায় গেছিল ওই জায়গায় ধরে গেছে। আচ্ছা, নির্দিষ্ট কিছু কিছু জায়গায় ধরতেছে, তাই তো? হুম। আমার দরজার সামনে, এমনকি আমার বিছানার নিচে অনেক বেশি। আপনার বিছানায় জাদু বেশি ছিল, এই জন্য বিছানায় বেশি হচ্ছে। আচ্ছা, এখন আশা করি আল্লাহর রহমতে জিনগুলাও ধ্বংস হয়েছে, যে চালান করা জিন আপনার সাথে ছিল এই রিজিক বন্ধের জন্য, এবং এই জাদুগুলাও ধ্বংস হয়েছে। ঠিক আছে, আপনি এখন চোখ খুলেন। তাহলে আপনি বুঝতে পারছেন বিষয়টা ভাই। দেখেন যে আপনাকে কত মারাত্মক ধরনের কালো জাদু করা ছিল। এই জন্য আপনি যখন আমাকে ফোন দিয়ে বলছিলেন, তখন আমি বলছিলাম যে ভাই দ্রুত চিকিৎসা নেন। আপনাকে তো এই সমস্যাটা করা, আপনি উন্নতি করবেন কিভাবে? আপনি বাইরে গেছেন ঠিক আছে, কিন্তু উন্নতি হবে কিভাবে? আপনাকে তো উন্নতি যাতে না হয় এই জন্য মনে করেন যে এইভাবে জাদু করা আপনার বাসার থেকে। আপনি 4 বছর দুবাইতে আছেন, এরপরে কোনো উন্নতি করতে পারেন না, এর মূল কারণ হলো এটা। যাক, আল্লাহ তাআলা চিকিৎসা নেওয়ার তৌফিক দিয়েছে, বুঝতে পারছেন, এটাই শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার। আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে আর এই ধরনের ঝামেলা হবে না। ঠিক আছে।